নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে আজ স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালের 8টা। ভাতটা তো বাইরে বসিয়ে দিয়েছি, মা ওদিকে বসে আছে ভাতটা দেখছে। এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে। ডালটা বসাতে যাবো বলছি, দেখছি তেল নেই, ওই জন্য তেলের প্যাকেটটা ঢালছি। সোনুকে একটুখানি ছাতু গুলিয়ে দেবো, ওর ছাতু খাবে। আর অন্যদিকে বসিয়েছি ওলটা সেদ্ধ বসিয়েছি, সাথে একটা আলু দিয়ে দিয়েছি। আগেরবারে তেল প্যাকেটটা ঢেলেছিলাম, পুরো ভর্তি হয়ে গেছিলো। দেখি এবারে হয় কি না হয়। হ্যাঁ, মনে হচ্ছে এবারেও হয়ে যাবে, আন্দাজে বলছি। ফ্যান হাতে মনে ভর্তি হয়েছিল না কি, কে জানে, বুঝতে পারলাম না। যাই হোক, এতে যতটা তেল থাকে আনুমানিক এতটা তো প্রায় হয়েই যাবে। তেল ঢালার কাজটা হচ্ছে পৃথিবীর সবথেকে কঠিনতম কাজ, যেটা আমার মনে হয়। এবার ডালটা বসাবো। একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি কেটে নিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল, শুকনো লঙ্কা দেবো, 5 ফোড়ন তো নেই। তরকারি রান্না করবো সেটাই ভাবনা চিন্তা চলছে। আপাতত ডালটা বলছিলাম, আর ওল আলুটা সেদ্ধ হোক, রান্না হচ্ছে। আমি এভাবেই ডালটাই এটা করে দিই যবে থেকে, মানে এই যে গ্যাসের সমস্যাগুলো দেখা দিয়েছে, ডাল সেদ্ধ করে আর সাঁতলাই না, এভাবেই করে নিই। প্রথমে পেঁয়াজ রসুনটা শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে ডালটা একসাথে ভেজে নিয়ে জল ঢেলে দেবো, নুন আর হলুদ দিয়ে ব্যাস হয়ে গেল ডাল, খুব সুন্দর লাগে। যে ওদিকে ডালটা তো বসিয়ে দিয়ে চলে এসেছি, প্রেসার কুকারে 2টো সিটিও দিয়ে দিয়েছে ওল আর আলুটা যে সেদ্ধ করেছি সেই দিকে। আর এদিকে এই যে আনা যেটা বের, মানে সবজি যেটা বের করে দিয়েছি, ডালাটা মা ওর মধ্যে থেকে মনে হচ্ছে কিছুটা তুলে নিয়েছে, কী রান্না করবে জানি না। ডাল হবে আর একটা সবজি তরকারি হবে। এই সপ্তাহটা টোটালি বলতে গেলে আমাদের মাছ মাংস কিছুই হয়নি। সোমবার থেকে ওই নিরামিষই চলছে। কালকে তো আবার আমার নিরামিষ। শনিবার তো বাবার বার, এটাকে নিয়ে 4টে শনিবার হবে। তারপরে রবিবারটা একটু খাই তো না আমি, আবার সেই সোমবারে বার, এই করে চলছে। নিরামিষই এমনি ভালো, জানেন, মাছ মাংস থেকে নিরামিষ খাওয়া খুব ভালো। অল্প খান কিন্তু শরীর সুস্থ থাকবে, কোনো রোগ হবে না। এদিকে ছাতুটা গুলিয়ে নিলাম, সোনু খেয়ে নেবে এবার ছাতুটা। সোনুর হয়ে গেছে ছাতু খাওয়া। এবার আমি যাব চান করতে, এটা রেখে দেবো ফ্রিজের মধ্যে। এবার যাব আমি চান করতে। বাজে এখন 9:30। আমার তো চান পুজো অনেকক্ষণ হলো হয়ে গেছিলো। আমি গেছিলাম এই যে দোকানে, সোনু মেঘের মতন ডিম খাবে বলেছে, মানে ওই যে ডিমের ভুজিয়াটাকে ও বলে মেঘের মতন ডিম, ওর জন্য এই যে নিয়ে এসেছি, এই যে নিয়ে চলে এসেছি। আরেকটা ইলাইচি ব্যাগ চা পাতা নিয়ে এসেছি। হ্যাঁ, এদিকে এই যে তরকারিটা তো হয়ে গেছে। আমি তো চান পুজো করে একদম রেডি হয়ে গেছি, কারণ সেই 14বার চেঞ্জ করে এই করে ওটা বিরক্ত লাগে, ওই জন্য একসাথেই রেডি হয়ে নিলাম। এবার সোনুর জন্য এই যে ডিমের ভুজিয়াটা করবো। এদিকে একটা মিক্স তরকারি হয়ে গেছে, ডালটা তো আমি রান্না করেই দিয়েছিলাম। মা এই যে মিক্স তরকারি রান্না করছে। চলে এসেছি রান্নাঘরে। এবার এই যে সোনুর জন্য মেঘের মতন ডিম করে দেবো, মানে ওই ডিমের ভুজিয়াটাকেও ছোটোবেলা থেকেই মেঘের মতন ডিম বলে। পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা দেবো না যেহেতু খাবে সেই কারণে। ওই ডিমের ভুজিয়াটাকেও মেঘের মতনই ডিম বলে। এই যে এদিকে সোনুকে ভাত দিয়ে দিয়েছি, আর এই যে ডিমের ভুজিয়াটা করে দিলাম, আর এই যে ডাল দিয়ে খাবে। আর আমার এখানে পাঁপড় ভাজলাম, আর এখানে সবজি তরকারি এনেছি। আর এই যে কালকে সোনুর জন্য যে খিচুড়ি হয়েছিল, ও তো সবটা খায়নি, তো কিছুটা ছিল, আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। নষ্ট করে কিছু লাভ নেই, ডাল চাল অনেক কিছু দিয়েই হয়েছিল, সেই কারণে রেখে দিয়েছিলাম, সেটাই এখন খাবো। সেই জন্য একটুখানি সবজি তরকারি আর এই যে পাঁপড় ভেজে নিয়েছি। একটা পাঁপড় ভাজার সময় খাবে, দেবো নাকি একটা? বেজে গেছে দুপুরের 2:30। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। মা এখন বাসনগুলো মাজছে, গমটা যে আপাতত ভিতরেই দিয়েছে, বাইরে ঝিপঝিপ ঝিপঝিপ করে যখন তখন বৃষ্টি চলে আসছে। তরকারিগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে একজন দিদিভাইকে বটা ছিল, ওনাদের বাড়িতে গাছ হয়েছিল, এই যে দিয়েছে কারি পাতা। এটা নিয়ে যাবো এখন টবেতে বসাবো আমাদের পরে। 2-3টে চারা নিয়ে এসেছি, আলাদা আলাদা করে বসিয়ে দেবো।
এমনিতে আমার গাছ বসাতে খুবই ভালো লাগে, অনেকটা ইচ্ছা ছিল একটা কারি পাতার গাছ বসাবো আর কি। এই যে সকাল থেকে 2-3 বার এসছে, গম খেয়েছে, আবার এখন দিলাম খেলো, আবার এই যে ঘুরঘুর ঘুরঘুর হচ্ছে একদম পুরো এইখানটায় ঘরের ভিতরে ঢুকে পড়ছে। এই যে এই দিকটা গম শুকনো হচ্ছে, ও জানে, দেখেছে ওরা, হ্যাঁ দানা দিলে এখন কেমন হবে, ও ঠিক জানে আমাদের গম শুকনো হচ্ছে, একদম ঘরের ভিতরে ঢুকে পড়ছে। আ আ আ আ আ আনে আ আসো বাবা, এরা সব কোথায় ছিল, সব চলে এসছে, এদের জনসংখ্যা বেড়ে গেছে, ব্যাস এদের সব জনসংখ্যা বেড়ে গেছে, 1জন থেকে 2জন হলো, আবার 2জন থেকে 4জন হয়ে গেছে, নিমিষকে শেষ। সর্দি, চল সরো সরো, আ আ আ আসো 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 আসো। বাজে এখন দুপুরে 3:30, এই মাত্র তখন বললাম না মা বাসন কুসন মাজছিল, আমি ওই গাছগুলো নিয়ে গেছিলাম ছাদে। আর বলুন গাছ নিতে গিয়ে তো পায়ে সে মানে আঙুলের পায়ের মানে উপরে পায়ের আঙুলের উপরে বালতিটা এত জোরে পড়লো, বড়ো বালতিটা যেতে সে ওই সাদা জবা চারাটা বসিয়েছিলাম ওতে, গাছগুলো সব তুলে ফেলছিলাম, মানে এমনিতে তো মরে গেছিলো গাছগুলো, অনেক দিন হলো কাটিং করে দিয়েছিলাম, কি উপরেগুলো বাদ দিয়েছিলাম, নিচেগুলো শিকড়গুলো এত মানে শক্ত করে ধরে রেখেছিলো টপগুলো তো ভেঙে মানে সাইডগুলো তো পুরো ভেঙে চলে গেলো। আর সেই কত শক্ত, মানে তাকে তুলতে গিয়ে আমার যা কোমর যন্ত্রণা ছিল তার ডবল বেরিয়ে গেলো কোমর যন্ত্রণা, এত জোরে লাগলো। আর সেই বড়ো বালতিটা এসে একদম পায়ের আঙুলের উপরে পড়লো, জানেন এত যন্ত্রণা হচ্ছে এখন পাটা, এসে দেখছি একদম কালো মতন হয়ে গেছে, রক্ত জমা হয়ে গেছে পুরো। সেগুলোকে টেনে টুনে না ফেলে নতুন করে যে গাছ আনাবো, কোনো গাছে বসাতে পারবো না, তার শিকড়টা তো পুরো বসে গেছে, আর টবগুলোকেই পুরো নষ্ট করে দিচ্ছে, সেই কারণে তাকে তুলে তাদের সব ফেলে দিয়েছি, পুরো সে বট গাছের মতন চারা হয়ে গেছে, সে এত মোটা মোটা পুরো সেই শিকড়গুলো একদম নিচে পর্যন্ত পুরো টপটাতে আমার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাই কত কষ্ট করে ছিঁড়ে ছাড়াই টেনে টুনে ঘেমে পুরো চান করে গেছি। যখন নিচে এলাম, এসে এই সঙ্গে আলু সিদ্ধ মুড়িটা মাখিয়ে খাইয়ে দিলাম, 3:30 মতন বাজে। কালকে তো এই করে আর ঘুম হলো না, বিকালে মানে ওই দুপুরবেলা কাজ বাজ শেষ করতে করতে প্রায় 4টে 4:30 বেজে গেছিলো, একটুখানি ঘুম ধরলো কি না ধরলো, সে আবার উঠে পড়তে হলো, সন্ধে দেওয়ার ছিল, কারণ মাথাটা কী যন্ত্রণা হচ্ছিলো আমার। 3:30 বাজে, জানেন সেইগুলো যদি পরিষ্কার করে না রাখবো, নতুন কিছু চারা গাছ এনে তো আবার বসাতে হবে বৃষ্টির সময়, কারি পাতার গাছগুলো দুটো টবে বসিয়ে দিয়ে, আর সেই নয়নতারা গাছগুলো বসিয়েছি একটা টবেতে, ছোটো ছোটো 2টো চারা হয়েছিল পেয়েছি, সেগুলো বসিয়েছি। আর দেখি নতুন কিছু চারা নিয়ে এসে বসাবো, ওই জন্য টবগুলোকে তো খালি করতে হবে, সেই কারণে। তবুও মানে বৃষ্টি হয়েছিল বলে, মাটিগুলো নরম ছিল বলে, তাই রোদ থাকলে তো আর বলতেই হতো না, তোলাই যেত না ওগুলো। এই যে বাজে এখন 6:15 মতন, আমি এলাম এই রান্নাঘরে, সেই যে রুটিটা দিকে আরম্ভ করেছি, ঘুম থেকে উঠে একটুখানি বসেছিলাম, ঘর দোরগুলো ঝাড় দিলাম, তারপরে চলে এলাম এই যে রুটি করার জন্য। 4টের সময় ঘুমালাম, জানেন 4টের সময় ঘুমালাম, 5:30টার সময় উঠলাম, এরকমই।